দ্য গার্ডেন ফ্রেন্ড সুমনের পক্ষ থেকে আপনাদের সবাইকে এই চ্যানেলে স্বাগত। আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটার সাহায্যে আপনি বিনা কীটনাশক প্রয়োগ করে আপনার ফসল ঝিঙ্গা, চিচিঙ্গা, উচ্ছা, কুমড়ো, পটল, কুঁদরি, শসা, এইসব লাউ, এইসব ফসলকে বিনা কীটনাশক প্রয়োগ করে একটি ট্র্যাপের মাধ্যমে, ফাঁদের সাহায্যে আপনি বিঁধা পোকা বা পচনের হাত থেকে রক্ষা করবেন। আম, লিচু, এইসব ফল যে পোকা হয়ে যায় পাকার সময়, বিশেষ করে আম এবং লিচু ফেটে যায়, সেইগুলো কী কারণে হয় এবং কিভাবে বাঁচাবেন সেটির উপরে এই ভিডিওটি সম্পূর্ণটি মনোযোগ সহকারে দেখুন। এখন যে বিষয়টা আলোচনা করি, এই গ্রীষ্মকালের শুরুতেই থেকে পুরো গ্রীষ্মকাল বর্ষাকালে একটা ফ্লাইং ফ্রুট বলে একটি পতঙ্গ উড়ে বেড়ায়। তারা ডিম পাড়ার জন্য সমস্ত রসালো ফল, আম, লিচু থেকে আরম্ভ করে অন্যান্য যে সবজি সেগুলোতে বিঁধ করে এবং সেখানে ডিম পাড়ে। তার ফলে আমে পোকা হয়, আম পচে যায়, লিচু ফেটে যায়, লিচুর ভিতরে পোকা হয়। সেই জন্য এর দিকে রোধ করার জন্য যে পদ্ধতি অবলম্বন করব সেটা হচ্ছে এই ফেরোমেন ফাঁদ বা ফেরোমেন ট্র্যাপ। এই যে কিটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি যে কোনো অনলাইন থেকে আপনি সহজেই পারচেস করতে পারেন। দামও বেশি নয়, 50 টাকার মতো পার পিস লাগে, এবং এটি আপনি ঘরোয়া পদ্ধতিতে ইউজ করেই অনেক কম খরচে এই সব পতঙ্গকে আপনি রোধ করতে পারবেন। আপনি ছবিতে দেখেছেন যে কোন পোকাগুলো বিঁধ করে, এগুলো উড়ন্ত পোকা। এগুলোকে আপনি কীটনাশক স্প্রে করে আপনি মারতেও পারবেন না, এবং এটির কার্যকারিতা দীর্ঘস্থায়ী নয়। সেই জন্য এই যে ফেরোমন ট্র্যাপ যদি আপনি ইউজ করেন, তখন কি হবে না, ওই পোকাগুলো ফেরোমনের প্রভাবে আকর্ষিত হয়ে এর ভেতরে ঢুকবে এবং এখানেই বিঁধ করবে, ফল বা আপনার সবজিতে বিঁধ করবে না। তার ফলে কি হবে না, এই যে চিচিঙ্গা, ঝিঙ্গা, লাউ, কুমড়ো এতে বিঁধ করে এবং সেখানে ডিম পাড়ার ফলে সেগুলো পচে যায়, ফসলের সমূহ ক্ষতি হয়। বিশেষ করে পটল, কুঁদরিতেও তো প্রচুর ক্ষতি হয়। আমি আগের বছরেই এটি ইউজ করেছিলাম, দেখেছিলাম পটলের, কুঁদরির ফলন অফুরন্ত হয়েছে এবং খুব ভালো। বিশেষ কিছু কীটনাশক স্প্রেও করতে হয়নি, খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমি আম, লিচুতেও প্রয়োগ করেছিলাম এরকম ফেরোমন ট্র্যাপ, সেখানেও দেখেছি লিচুতে একটাও পোকা হয়নি, আমেও পোকা হয়নি, লিচু একটাও ফাটেনি। সেটা নিয়ে আলোচনা করছি। এই কিটগুলো আপনি কেটে, আপনি যেরকমভাবে কাটলাম, কেটে ঘরোয়া যেসব বোতল, যার ভেতরে শিশিতে দুটো ছাঁদা করে দড়ির সাহায্যে ভেতরে ঝুলিয়ে দেবেন, এবং শিশির বা ওই প্লাস্টিকের বোতলের দুপাশে আপনি একটু ছুরি দিয়ে লম্বা করে কেটে দেবেন, যাতে পোকাগুলো গন্ধে আকর্ষিত হয়ে এর মধ্যে ঢুকতে পারে। তার ফলে দেখবেন যখন আপনি টাঙিয়ে দেবেন, প্রচুর পরিমাণে পোকা আকর্ষিত হবে এবং আকর্ষিত হয়ে ওই বোতলের ভিতর ঢুকে যাবে। এই দেখছেন, এটি আমি আগের বছরে দিয়েছিলাম লিচু গাছের গোড়ায়। এখানে প্রচুর পোকা মারা গিয়েছিল এবং আমার লিচু খুব সুরক্ষিত ছিল। এখন আমি এই বছরই কিছুদিন আগে যে বোতলটি টাঙিয়েছিলাম আম এবং লিচু গাছের গোড়ায়, সেটিতে দেখবেন যে প্রচুর পরিমাণে পোকা অলরেডি মরে পড়ে গেছে। এটি প্রায় 1 থেকে 45 দিন পর্যন্ত এর ভ্যালিডিটি থাকে। আমি লিচু পাকার আগে আবার একবার নতুন কিট এর মধ্যে ঢুকিয়ে দেব, যাতে করে এর সেন্ট চলে গেলেও সেটি আবার নতুন পোকামাকড় যেগুলো আসবে সেই ফ্লাইং ফুডটাকে এর ভেতর আকর্ষিত করবে। এই কিটের ভিতরে একটি বীজ থাকে এবং নিচে এই যে জল রেখেছেন দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ফ্লাইং যে ফ্রুট ফ্লাই, তারা এসে এখানে কাঠে বিদ্ধ করেছে। এতে একটি ফেরোমেন থাকে এবং একটি বিষও থাকে। বিদ্ধ করার সঙ্গে সঙ্গে বিষটি ওদের হুলের মধ্য দিয়ে ওদের শরীরে যায় এবং ওরা মূর্ছা হয়ে জলে পড়ে যায় এবং জল থেকে আর উঠতে পারে না, জলেই মারা যায়। এইটি হচ্ছে প্রসিডিওর। আপনারা আপনাদের বাড়িতে এই প্রসিডিওরটা খুব সুন্দর অ্যাপ্লাই করতে পারেন। তাতে আপনাদের কীটনাশক প্রয়োগ করতে হবে না এবং আমাদের আম, লিচু, অন্যান্য সবজি, লাউ, কুমড়ো, পটল, কুঁদরি, ঝিঙ্গা, চিচিঙ্গা, উচ্ছা, শসা, এগুলো সুরক্ষিত থাকবে এবং খুব ভালো বেনিফিট পাবেন। এটি আমি আগের বছরের একটি বোতলে এই বছর নতুন কিট অ্যাপ্লাই করেছি। এটি চিচিঙ্গা গাছে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। ধন্যবাদ।